জি 24 ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডিও থেকে আমি সব্যস আছি আপনাদের সঙ্গে। ফের কাশ্মীর জিগির, আজাদ কাশ্মীর জিগির। স্বাধীন দেশের স্বাধীন একটা রাজ্য, আলাদা করে কিসের আজাদি? এ ধরনের বিচ্ছিন্নতাবাদী স্লোগান ইউনিভার্সিটিতে কেন? এ তো কাশ্মীরি জঙ্গিদের স্লোগান, হুরিয়াতের স্লোগান। তারাও এখন সমঝে গিয়েছে উপত্যকায় নির্বাচিত সরকার রয়েছে, তারপরেও এই কলকাতায়, এই যাদবপুরে, এই যাদবপুর ইউনিভার্সিটিতে জ্বালা ধরছে কাদের? এরা কারা? এরা কারা যারা দেশভাগের উস্কানি দেয়? এরা ছাত্র? এই অতি বাড়াবাড়ির নেপথ্যে কে? গত কয়েকদিন ধরেই উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজ্য রাজনীতি একেবারেই তোলপাড়, আর তার মধ্যেই নয়া সংযোজন। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে, আজাদ কাশ্মীর লেখা স্লোগান। কারা লিখলো এসব? কেনই বা এই দাবি? খুঁজে বের করা উচিত কর্তৃপক্ষের, বলছেন ছাত্রছাত্রীরা। অশান্তি, ভাঙচুর, আগুন, রক্তপাত, ধস্তাধস্তি। গত কয়েকদিন ধরেই অশান্তি চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে নতুন করে বিতর্ক। টেকনোলজি ভবন, তার দেওয়ালে এই স্লোগান আজাদ কাশ্মীর। উপত্যকার কোণঠাসা হয়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদীদের স্বর সুদূর এই কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর ইউনিভার্সিটির ৩ নম্বর গেটের ভিতরে, ৩ নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে যে বিল্ডিং রয়েছে তাতে লেখা রয়েছে আজাদ কাশ্মীর, অর্থাৎ আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখনের মাধ্যমে। তার নিচে ফ্রি প্যালেস্টাইন এসবও লেখা রয়েছে। তবে আজাদ কাশ্মীরের ডাক, এরা কারা কারা এই পোস্টারিং করছে সেটা কিন্তু এখনও পরিচয়টা পরিষ্কার নয় যে কারা এই লেখা লিখছে। তবে আজাদ কাশ্মীরের ডাক দেওয়া হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালেই। শুধু কাশ্মীরের আজাদি নয়, লেখকের ফ্রি প্যালেস্তাইন চায়। লাদাখ, মণিপুর, যোশীমঠ, এমনকি দেউচাপাচামিতেও ক্ষোভ। দেওয়াল লিখনের নিচে লেখা পিডিএসএফ, অর্থাৎ প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্রছাত্রী ফেডারেশন। অতি বাম ছাত্র সংগঠন পিডিএসএফ এর তরফেই কি এই আজাদ কাশ্মীর দাবি? আজাদ কাশ্মীরের দেওয়াল লিখনের তলায় পিডিএসএফ এর নাম লেখা থাকায় নতুন করে বিতর্ক ছড়িয়েছে। যে বিতর্কে দ্বিধা বিভক্ত বাম ছাত্র সংগঠনগুলিও। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অশান্তির আবহে এই ধরনের দেওয়াল লিখনে নতুন করে বিতর্ক, ক্ষুব্ধ পড়ুয়ারা। ক্যামেরায় রানার সঙ্গে অর্কদীপ্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। এই স্লোগান আর কারো নয়, অতি বামেদের। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। এরাই মণিপুর বা কাশ্মীরের ধুয়ো তুলে বিচ্ছিন্নতাবাদের জিগির তোলে, এমনটাই মত সুমন বাবুর। আজাদ কাশ্মীর স্লোগান অবশ্যই অতি বামেদের, যারা আগে স্লোগান তুলেছিল মণিপুর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি। এটা সত্যি চিন্তার বিষয়, বিশেষ করে যাদবপুরের মতো এলিট ইনস্টিটিউশনে যখন এই দাবি ওঠে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরে সেখানে পাকিস্তানের এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থার তৎপরতা বেড়েছে। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে সবাই বলছে। তাই বাংলাদেশের ছাত্রদের সঙ্গে যোগ সাজসে কেউ ভারতবর্ষেও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা শুরু করছে কিনা সেটা অবশ্যই ভাবার বিষয়। পিডিএসএফ এর নাম উঠে এসেছে, আর এর সঙ্গে অনেকে পিডিএসকে গুলিয়ে ফেলতে পারেন, কিন্তু এ দুটো এক নয়। কাশ্মীরের আজাদি স্লোগান বিচ্ছিন্নতাবাদীদের, এমনটাই সোজা কথায় জানিয়ে দিলেন পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম, তার প্রধান সমীর পুততুল। ওটা ওরা কেন কি দিয়েছে আমি জানি না, আর হঠাৎ করে আজকেই বা কেন দেবে? নতুন কিছু এমন ঘটনা ঘটেনি যার জন্য আজকে নতুন করে স্লোগান দিতে হবে। কাশ্মীর মাঙ্গে আজাদি যারা স্লোগান দিয়েছিল তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি। তারা ভারতবর্ষের সঙ্গে থাকতে চায় যে কাশ্মীরের মানুষ তাদের অংশ নয়। আর
আজাদির পোস্টার হঠাৎ করে আসছে এবং তাই নিয়ে মিডিয়াতে আলোচনার বিষয় হচ্ছে, কি ব্যাপার আমার কাছে পরিষ্কার। বাম বিশেষ করে সিপিএম এর একাধিক কাজ নিয়ে আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন সমীরবাবু। সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি দলের সিদ্ধান্ত মেনে এমন কথা বলেও গত বছর হইচই ফেলেছিলেন। সিপিএম বাম ঐক্য থেকে সরে যাচ্ছে বলে সমালোচনা করেছিলেন সেই সমীর পথদণ্ড চলতি যাদবপুরের ছাত্র আন্দোলন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। শুরু আজকের দিনে এসএফআই, আমি শুনলাম লিবারেশনের ওরা এসব মিলে মুভমেন্ট করছে এবং সেই মুভমেন্টে এমন এমন বিষয় আসছে যেগুলো ছাত্র আন্দোলনের কোনো বিষয়ই নয়। আজকে ওখানে ওরা একটা অধ্যাপকদের অল ইন্ডিয়া অর্গানাইজেশনের মিটিং করতে গেছে, তার প্রেসিডেন্ট, তাকে কেন্দ্র করে ওখানে বিক্ষোভ দেখাতে হবে এবং তারপরে একটা অরাজক অবস্থা হবে। এগুলো মানে পুরনো দিনের ছাত্র আন্দোলনে হতো এসব। আর এই ছাত্র আন্দোলনের বিতর্কের মধ্যেই যে পোস্টার আপনারা দেখছেন, আজাদ কাশ্মীর লেখা যাদবপুরের দেওয়াল। কেন শুধুমাত্র নেগেটিভ বিষয়গুলোকেই সামনে আনা হচ্ছে? যাদবপুরকে মেলাইন করার চেষ্টা, এমনটাই সওয়াল করছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। যে দেওয়ালটি লেখা দেখানো হচ্ছে নানা জায়গায়, ওই দেওয়ালটি এসএফআই এর লেখা নয়। এই কোনো কিছু একটা যেই হবে, যখনই মানে একটা প্লেস করা যাচ্ছে না কোনো একটা বিষয়, তখনই সেই বিষয়টা চাপিয়ে দেওয়া হবে এসএফআই এর ঘাড়ে। এই রকম প্রবণতা থেকে বেরোনো দরকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে এই কথার ছাড়াও অনেক কনস্ট্রাকটিভ অনেক ধরনের কথা থাকে, সেই কথাগুলোকে সামনে আনা হচ্ছে। যতবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা শাসকের বিরুদ্ধে লড়াই করতে নেমেছে, বিশ্ববিদ্যালয়টাকে মেলাইন করবার একটা চেষ্টা হয়েছে। তবে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। কি বলছেন তারা, শোনাই আপনাদের। যারা কলকাতাকে বাংলাদেশ বানাতে চেয়েছিল, যারা চায় না পশ্চিমবঙ্গ সুশৃঙ্খলভাবে সুস্থভাবে গণতান্ত্রিকভাবে চলুক, এটা তাদেরই কার্যকলাপ এবং তাদের ঘাঁটি দিনের পর দিন যাদবপুর। যেহেতু যাদবপুরে পুলিশ ঢুকতে পারে না, আইনের শাসন নেই, তাই জন্য এরা দিনের পর দিন এই সুযোগ নিয়ে যাদবপুরে এই সমস্ত অসাংবিধানিক এবং বলা যেতে পারে জাতীয়তা মানে অজাতীয় মানে দেশ বিরোধী সমস্ত স্লোগান এরা লিখছে। এবং সব থেকে বড় দায়িত্ব নেওয়া উচিত কর্তৃপক্ষের, কারণ কর্তৃপক্ষের চোখের সামনে দাঁড়িয়ে এই স্লোগান লেখা হচ্ছে এবং এমন সংগঠন যাদের কোনো অস্তিত্ব আমি এখনও পর্যন্ত আমার চোখের সামনে কোনো দিন দেখতে পাইনি। কাজে কারা এরা লিখছে এবং কর্তৃপক্ষ কি করছে, কেন কর্তৃপক্ষ এটা পুলিশের দ্বারস্থ হচ্ছে না বা আইনের দ্বারস্থ হয়ে এটা সুরাহা করছে না, এটা কর্তৃপক্ষ বলুক। কার চাপে, কার ভয় দিনের পর দিন এই প্রগতিশীলতার আড়ালে এই অসাংবিধানিক অসামাজিক কাজকর্ম চলছে, সেটা কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী আবার দাবি করছেন এসব নজর ঘোরাতে তৃণমূলের গটাপ, মোদি দিদির ভাষা এক, এমনটাই দাবি প্রাক্তন কংগ্রেস সাংসদের। আমার মনে হয় তৃণমূল গটাপ করছে বেশি। আজাদ কাশ্মীরের কথা হঠাৎ যাদবপুর আসবে কেন? এরপরে বলবে যে এরা দেশ বিরোধী। মোদির ভাষা দিদির ভাষায় এত মিল কেন আমি খুঁজে পাই না। বিজেপি পার্টি দিল্লির ইউনিভার্সিটি যা করেছে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি যা করেছে, সেই একই জিনিস যাদবপুর ইউনিভার্সিটি কেন করছে? জওহরলাল নেহরু ইউনিভার্সিটি প্রসঙ্গ তুলেন অধীর চৌধুরী। সে বিষয়ে পরে আসছি। সেখানেই উঠেছিল আবার ওই জেএনইউ থেকে টুকরে টুকরে গ্যাংয়ের তথ্য। একই তথ্যে সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেশ বিরোধী এলিমেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এমনই দাবি তুলছে গেরুয়া শিবির। খুব অ্যালার্মিং। এই লড়াইটা কোনো কমিউনিটির মধ্যে নয়, একদিকে রাষ্ট্রবাদী, অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই। যারা ভারতকে খণ্ড খণ্ড করতে চায়, যারা ভারতকে বিভক্ত করতে চায়, যারা ভারতকে ভাঙতে চায়, সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি, তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই। তৃণমূল হোক বা বিজেপি হোক, সব বাম ছাত্র সংগঠনকেই এক ব্র্যাকেটের তলায় প্রবণতা থাকে এদের এনে ফেলার, এরকমটা অভিযোগ বাম ছাত্র সংগঠনের তরফে। আইসা তাদের তরফ থেকে কি বলা হচ্ছে এই ঘটনা একবার শোনাই আপনাদের।
ক্যাম্পাসটা একটা গণতান্ত্রিক পরিসর, সেখানে কে কী কোথায় লিখছে এটা সম্বন্ধে তো সবসময় ওয়াকিবহাল থাকা সম্ভব হয় না। কিন্তু এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই কথাটি মনে হচ্ছে যে বিষয়গুলিকে মূলত ফোকাস করে আমরা আমাদের আন্দোলনটা শুরু করেছিলাম, যে বিগত 5 বছর ধরে ক্যাম্পাসে কোনো ইউনিয়ন ইলেকশন নেই, মূল যে আমাদের ইস্যু সেই ইস্যু থেকে ডাইভার্ট করে নিয়ে একটা অন্যদিকে সমগ্র আন্দোলনটাকে মেলাইন করার চেষ্টা করছে, আমাদের অবশ্যই বিরোধিতা জানা। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চাই ক্যাম্পাসের মধ্যে যাতে একটা গণতান্ত্রিক পরিসর আমরা ফিরে পাই। গণতান্ত্রিক পরিসরের কথা বলছেন এবং বাম ছাত্র সংগঠনগুলো কিন্তু একযোগে বলছে যে কোথাও গিয়ে ইস্যু ডাইভার্ট করা হচ্ছে। আর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির আবহ চলছে, তার মধ্যে যদি দেওয়ালে আজাদ কাশ্মীর লেখা হয় বা লেখা মেলে, তা নিয়ে বিতর্ক তো হবেই। আজাদ কাশ্মীর যে স্লোগান বিতর্ক তুলেছিল জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, আরজি করাবহ মনে থাকবে, বিতর্কে ছিল এই যাদবপুর। ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী স্লোগানের জেরে আগেও ছড়িয়েছে অশান্তি, বিতর্ক। এখনও জেল খাটতে হচ্ছে উমর খালিদকে। চলছিল আরজি করের ঘটনার প্রতিবাদ, সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান, নেপথ্যে সেই যাদবপুর। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির পুরনো বিতর্কের রেশ এখনো বহাল। ছাত্র সংসদ নির্বাচনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির আবহে আবার আজাদ কাশ্মীর দেওয়াল লিখন। এই বিতর্কের সূত্রপাত 2016 সালে। তৎকালীন ছাত্রনেতা কানহাইয়া কুমারের আজাদি স্লোগান বেশ জনপ্রিয় হয়ে ওঠে বাম ছাত্র মহলে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আজাদি স্লোগান কানহাইয়া কুমারের হাত ধরে হয়তো জনপ্রিয় হয়েছিল, কিন্তু শুরুটা এই শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 1991 সালে ওমেন স্টাডিজ কনফারেন্সে নারী অধিকার কর্মী কমলা ভাসিন এই স্লোগান তোলেন। এই আজাদির ন্যারেটিভই বদলে গেল দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। কানহাইয়া কুমারের পাশাপাশি উমর খালিদ, শেহলা রশিদের মতো ছাত্র নেতাদের নিয়ে শুরু হলো বিতর্ক। 2016 জেএনইউ এর হল্লায় কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। 2019 দিল্লি পুলিশ চার্জশিট দেয়, তাতে কানহাইয়া সহ 10 জনের বিরুদ্ধে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগান তোলার অভিযোগ ওঠে। 2020 সালে গ্রেফতার করা হয় ছাত্রনেতা উমর খালিদকে। উমর খালিদ এখনও জেলে, কানহাইয়া এখন কংগ্রেসে, আর বিজেপি বিরোধী শেহলা রশিদ এখন মোদি শিবিরে। আবারও সেই আজাদির জিগির যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আজাদ কাশ্মীর স্লোগান, নিচে নকশালপন্থী অতি বামপন্থী সংগঠন পিডিএসএফ এর নাম। নতুন করে শুরু বিতর্ক। জেএনইউ আপাতত শান্ত, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনও ঘুরে ফিরে সেই আজাদির জিগির, যে জিগির তোলার অভিযোগ বারবার উঠেছে অতি বামপন্থী ছাত্র সংগঠনগুলির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই দেশভাগের জিগির বাক স্বাধীনতার নামে যথেচ্ছাচার নয় কি? আজাদ কাশ্মীর স্লোগান দেশ বিরোধী, স্পষ্ট বার্তা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের। আমি নিজে সাংবাদিক হিসেবে বাক স্বাধীনতায় অবশ্যই বিশ্বাস করি, কিন্তু বাক স্বাধীনতা এরকম অবাধ হতে পারে না। আমাদের মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে সম্প্রতি মনে করিয়ে দিয়েছে যে বাক স্বাধীনতা কখনো এরকম অবাধ হতে পারে না। আমাদের প্রত্যেক নাগরিকের একটা দায়িত্ব আছে, এবং সেটা কখনোই ভারতবর্ষের সার্বভৌমত্ব বা অন্যের প্রতি আঘাত এটা হতে পারে না। তাই আমি বিশ্বাস করি এরকম অবাধ বাক স্বাধীনতা হতে পারে না। যাদবপুরে এই অবাধ বাক স্বাধীনতার চাষ শব্দটাই ব্যবহার করছি, আসলে দেশের এবং সমাজের ক্ষতি করছে। এই ধরনের এলিট ইউনিভার্সিটিগুলোতে কেন এই ধরনের স্লোগান বারবার ওঠে বলুন তো? এই নিয়ে আমরা রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যকে প্রশ্ন করেছিলাম। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। দেখুন, এই যে প্রেসিডেন্সি, যাদবপুর, জেএনইউ, এগুলো সব এলিট ইনস্টিটিউশন। দুর্ভাগ্য বা সৌভাগ্যক্রমে এর অনেকের সঙ্গে আমি যুক্ত। প্রেসিডেন্সিতে পড়েছি, যাদবপুরে ছাত্র সংগঠন করেছি। এই এলিট ইনস্টিটিউশনগুলো আসলে একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে, যেখানে বাক স্বাধীনতার নামে যথেচ্ছাচার। সেই যথেচ্ছাচারেরই পরিণতি এই আজাদ কাশ্মীর স্লোগান। আবারও বলছি, এই আজাদ কাশ্মীর স্লোগান আসলে কিন্তু দেশ বিরোধিতার শামিল, এবং এটা ক্ষতি করবে। বিশেষ করে বিজেপি
বা গেরুয়া শিবির কিন্তু এই স্লোগানের সুযোগ নিয়ে যেমনভাবে জেএনইউতে প্রবেশ করবার চেষ্টা করেছে তেমনভাবেই যাদবপুরে প্রবেশ করবে। যে অতি বামেরা অতি উৎসাহে এই স্লোগান দিচ্ছে তারা আসলে গেরুয়া শক্তিকে সাহায্য করছে। আরে গোটা বিষয় পছন্দ করছে না যাদবপুরের অধ্যাপকরাও, তারাও ধিক্কার জানাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। যারা পোস্টার দিচ্ছেন তাদের নিন্দা জানিয়েছেন অধ্যাপক মিশ্র। যে বা যারা ভয়ঙ্কর রকমের পোস্টার দিচ্ছে এবং যারা কার্যত আজাদ কাশ্মীরের কথা বলছে, আজাদির কথা বলছে, তারা যদি এটাকে পাকিস্তানের ওরা কথাটা ব্যবহার করে, জম্মু কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, আর আমরা দেশবাসী হিসাবে এটাকে সবসময় ঊর্ধ্বে তুলে ধরি। যারা এই ধরনের পোস্টার দিচ্ছে আর এই পোস্টারের মাধ্যম দিয়ে যে বক্তব্য উপস্থাপিত করতে চাইছে, আমরা সবাই তাকে ধিক্কার জানাই। আমরা মাস্টারমশাইদের নিজের মধ্যে আলোচনা করছিলাম যে এই বিষয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিন সহ্য করবে। আর কাশ্মীরের এই আজাদি স্লোগানের একটু ইতিহাস জানিয়ে রাখি আপনাদের। 1947 সালে আজাদি নামে একটা কবিতা লেখেন কাশ্মীরি কবি গোলাম আহমেদ শাহ, মেজুর নামে যিনি পরিচিত। সে ছিল উপত্যকার মানুষের মুক্ত চিন্তা, স্বাধীনতার ভাবনা। রগরগে বিচ্ছিন্নতাবাদের আজাদি স্লোগান অনেকে মনে করেন 1976-এ জেকেএলএফ-এর হাত ধরে। এরপর দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে মৌলানা সার্জন বরকতি এই স্লোগানকে রিসেন্টলি বেশ জনপ্রিয় করে তুলেছেন। অনেকে তাকে আজাদি চাচা বলেও ডাকতেন। সেই কাশ্মীর এখন বদলে গিয়েছে, এখন উপত্যকা শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে সেলিব্রেশন হয় কাশ্মীরে, গুলি নয়, আওয়াজ ওঠে ক্র্যাকার গানে, বোমা নয়, ভারতের জয়ধ্বনিতে আকাশ ঢাকে আতশবাজিতে। কাশ্মীর শান্ত হয়েছে, জেএনইউ শান্ত হয়েছে, যাদবপুর শান্ত হবে না? কি বলছেন আমাদের প্রতিনিধি রাজীব, শুনবো। 2016 সালে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানের কথা মনে আছে? দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কানহাইয়া কুমারদের নেতৃত্বে এই স্লোগান উঠেছিল বলে অভিযোগ। কানহাইয়া কুমার এখন কংগ্রেসের নেতা। দিন বদলেছে, সময় বদলেছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এখন আর শোনা যায় না এই স্লোগান। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমনই পোস্টার পড়েছে যেখানে কাশ্মীরের আজাদির কথা বলা হচ্ছে। সাথে সাথেই প্রশ্ন আসে, এমন পোস্টার কারা দিয়েছেন? যারা এই আন্দোলন করছেন তাদের কি রাজনীতিতে যোগ দিতে হবে, নাকি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের যেমন এই কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান বন্ধ হয়ে গিয়েছে তেমনভাবেই বন্ধ হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মতোই যাদবপুর বিশ্ববিদ্যালয়? নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাক স্বাধীনতা, দেশদ্রোহিতার সীমারেখা নিয়ে বিতর্ক আছে। এই ক্ষেত্রে বিতর্কের অবকাশ আছে কি? প্রশ্ন থাকলো আপনাদের কাছেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।